আপনাদের ফলোয়ার্স বাড়ছে না, আপনাদেরও ফলোয়ার্স কিন্তু ঝড়ের গতিতে বাড়বে। আপনাদের ফলোয়ার্স কীভাবে বাড়বে? আপনাদের ভিডিওতে কিভাবে বেশি করে ভিউ আসবে? আপনারা কিভাবে নিজে থেকে নিজের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন? আপনাদের ভিডিওতে নিজে থেকে বেশি বেশি করে ভিউ নিয়ে আসতে পারবেন। তো আমার এই ভিডিওটা আপনারা একটু কন্টিনিউ করেন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন অথবা শিখতে পারবেন। আমার এই 5টা টিপস আপনারা জেনে রাখেন, আপনাদের অনেকটাই কাজে লাগবে। আমি বলছি আপনাদের অনেকটাই কাজে লাগবে। আমার এই 5টা টিপস যদি আপনারা কাজে লাগাতে পারেন, আপনারা যদি প্রত্যেক দিন এই কাজগুলো করতে পারেন, প্রত্যেক দিন দৈনিক আপনারা যদি এই কাজগুলো করতে থাকেন, তো অবশ্যই আমি বলছি আপনাদের ভিডিওতে ভিউ বাড়বে, আপনাদের ফলোয়ার্স বাড়বে, আপনাদের পেজের যে এঙ্গেজমেন্ট সব কিছু ঝড়ের গতির মতন বাড়বে। 1 নম্বর হচ্ছে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে ধৈর্য রাখতে হবে। আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যদি ধৈর্যই ধরে না কাজ করতে পারবেন, আপনার মনের ভিতরে যদি ধৈর্যই না থাকবে, আপনি যদি সহজে শর্টকাটে যদি সফলতার দিকে এগিয়ে যেতে চান, তাহলে কিন্তু হবে না। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি যত ধৈর্য ধরে কাজ করতে পারবেন, তত কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনাকে প্রত্যেক দিন একই টাইমে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে। আপনি যাই পোস্ট করেন না কেন, আপনাকে যেন প্রত্যেক দিন একই টাইমে আপনি পোস্ট করতে পারেন। যদি আজকে আপনি যদি দুপুরে 1টার সময় করেন, তাহলে আপনাকে কালকে দুপুরে 1টার সময় করতে হবে। আজ যদি আপনি সন্ধ্যা 7টার সময় করেন, কালও আপনাকে সন্ধ্যা 7টার সময় করতে হবে। কারণ আপনাকে প্রত্যেক দিন একই টাইমে ভিডিও পোস্ট করতে হবে, আপনাকে ফটো পোস্ট করতে হবে, আপনাকে ট্যাক্স পোস্ট করতে হবে, আপনাকে স্টোরি দিতে হবে। প্রত্যেক দিন আপনি একই টাইমে, বেশি না, আমার কথা মতন আপনারা 1 মাস কাজ করেন। এই কথাটা শুনে আপনারা 1 মাস কাজ করেন, দেখবেন আপনাদের অনেকটাই ফলোয়ার্সও বাড়বে, আপনাদের ভিডিওতে ভিউ বাড়বে এবং আপনাদের পেজের এঙ্গেজমেন্টগুলো খুব সুন্দর থাকবে। 3 নম্বর হলো আপনারা যখনই ভিডিও শ্যুট করবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অথবা আপনাদের ভিডিওর কোয়ালিটি অথবা আপনাদের যে ভয়েসটা আছে, সেই ভয়েসটা যেন স্পষ্ট সব বুঝতে পারে। আপনি ভিডিওর মধ্যে ভালো কিছু টপিক রাখেন, যেন আপনার ভিডিও দেখে অন্যরা কিছু শিখতে পারে, অন্যরা কিছু জানতে পারে। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে সবাই। আর আপনার ভিডিওর মধ্যে যদি ভালো কিছু গুরুত্বপূর্ণ টপিক না থাকে, তাহলে আপনার ভিডিও কিন্তু কেউ দেখবে না। তো ভিডিওটা যথেষ্ট চেষ্টা করবেন ভালো কিছু টপিক নিয়ে ভিডিওটা শ্যুট করার সময়। 4 নম্বরে আপনারা একটাই সব জায়গায় কাজ করবেন, আপনি যখনই ভিডিও করবেন, আপনি চেষ্টা করবেন সব সময় আপনি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে থাকবেন। কখনো নিজের চেহারা দেখবেন না, সবসময় ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে থাকবেন। ক্যামেরার দিকে তাকিয়ে থেকে ভিডিওগুলো শ্যুট করবেন। যখন এভাবে ভিডিওটা আপনি শ্যুট করবেন, তখন যে আপনার ভিডিওটা দেখবে, সে মনে করবে কি আমার দিকে তাকিয়ে কথা বলছে অথবা ভিডিওটা শ্যুট করছে, আমার দিকে তাকিয়ে কথা বলছে। যখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন, তখন এটাই ভাববে যে আপনার ভিডিওটা দেখবে, সে ভাববে কি আমার দিকে তাকিয়ে কথা বলছে। 5 নম্বর হচ্ছে আপনারা কখনোই নতুন অবস্থায় তাড়াহুড়া করে সব কিছু আপনারা সবারই কথা শুনে আপনারা সেটিং অন অফ করতে যাবেন না। কারণ ফেসবুকে এমন কোনো সেটিং নেই কি সেটিংটা অন করলে ভিডিও ভিউ আসবে অথবা ভাইরাল হবে, এরকম কোনো সেটিং নেই। আপনি নতুন অবস্থায় যেটা করেছেন সেটাই আপনার যথেষ্ট। এবার আপনি আপনার মতন কাজ করতে থাকেন। আপনি যত সুন্দর কাজ করবেন, ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে দেখবেন অনেকজনা আছে ভুলভাল তথ্য দিয়ে আপনাদের পেজ অথবা প্রোফাইলটাকে নষ্ট করে দিচ্ছে। তো আপনারা কারো কথা শোনার দরকার নাই, আপনার মেধা খাটিয়ে আপনার বুদ্ধি খাটিয়ে আপনি কাজ করেন, এই ফেসবুক থেকে এগিয়ে যেতে পারবেন। আপনার নিজের ভিডিও, আপনার নিজের ফটো, আপনার সব কিছু নিজের, আপনার ভয়েস নিজের, সব কিছু যেন আপনার হয়। অন্য কারো নিয়ে এসে ডাউনলোড করে পোস্ট করবেন না, অন্য কারো ফটো নিয়ে এসে পোস্ট করবেন না। যা কিছু করবে আপনার, সব কিছু আপনারই হবে। এভাবে আপনি 1 মাস কাজ করেন, দেখবেন এখান থেকে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।